আজকে এমন এক অন্ধকার জগতের কথা বলবো যা ইতিপূর্বে আপনারা কেউ শোনেননি। আজকে আমাদের সাথে শেয়ার করবে হচ্ছে আমাদের এক ছোট ভাই, যে অনেক দিন ধরে আমার চ্যানেলে বারবারই বলতেছে, ভাইয়া আমার একটা গল্প আমি শেয়ার করতে চাই আপনাদের মধ্যে। কিসে গল্প আর কিসে এই গল্পের মধ্যে রহস্য, আর তার জীবনে কি কি বা ঘটেছিল সেটা নিয়ে আজকে আমরা জানবো। তো চলুন দেরি না করে আমরা চলে যাই ডাইরেক্ট সোহেল মিয়াজি ভাইয়ের কাছে, যিনি যিনি আজকে এই গল্পটা বলতে চায়। মিয়াজি ভাই উনি ক্যামেরার সামনাসামনি আসতে চাচ্ছেন না, তো আমরা দূর থেকেই ওনার কথাগুলো শুনবো, কি ঘটেছিল সেদিন। মিয়াজি ভাই আপনি বলুন, যেহেতু আপনি কথা সামনাসামনি আসতে চাচ্ছেন না, বলুন জি, আপনার পরিচয় দেন। আসসালামু আলাইকুম। আমি সোহেল। বিষয়টা হচ্ছে, সেদিন ছিল খুবই বৃষ্টি ঘন একটি দিন। সকালে যখন আমরা ঘুম থেকে উঠি, আমরা প্রতিনিয়তই সূর্যের আলো দেখতে পাই, কিন্তু সেদিন ঘুম থেকে উঠেই মনে হলো এখনই আমরা ঘুমাতে যাব, রাত ঘুমানোর সময় হয়েছে। কিন্তু না, আসলে সেই সময়টা ছিল একেবারেই ভোর 6টা কি 7টা বাজে। আকাশে এমন কালো অন্ধকার যেটা আমরা কেউ কখনো দেখতে চাইনি, ভাবতেও পারিনি। আসলে এমনটা হওয়ার কারণ হচ্ছে প্রকৃতির নিয়ম সব কিছু মিলিয়ে সেদিন হয়ে গেল আমার সাথে এক মর্মান্তিক ঘটনা। যদিও আমার একটা বাজে অভ্যাস আছে, আমি প্রতিনিয়তই স্মোকিং করি, তবে সবার কাছ থেকে লুকিয়ে। আমার এই আবহাওয়া, এই সৌন্দর্য, বৃষ্টি সব কিছুই খুব মোটামুটি ভালো লাগে। আমি প্রতিদিনের ন্যায় সেদিন রাতেও, রাত 1টা কি 2টো হবে, আমার রুম থেকে বের হয়ে গ্যাস লাইট আর সিগারেটের প্যাকেট নিয়ে আমি যখন সিগারেট ধরাতে ধরাতে উপরের দিকে উঠলাম, সিঁড়ি দিয়ে একেবারে ছাদে ওঠার পর একটা ইটে আছে যেটার উপর আমি বসে সবসময় স্মোকিং করি। হ্যাঁ, আমার ছাদের বর্ণনাটা আপনাদেরকে দেওয়া উচিত। আমার ছাদের ডান পাশে, একেবারেই ডান পাশ থেকে খোলা আবহাওয়া আপনার মন হৃদয় সব কিছু জুড়িয়ে দেয়। হাতের ডান পাশেই ছিল আমাদের ওয়াটার ট্যাঙ্ক। ট্যাঙ্কটি ছিল 2000 লিটারের বিশাল বড় একটি ট্যাঙ্ক। আমি প্রতিদিনের মতোই সেখানে বসে স্মোকিং করছিলাম, বরাবর সামনের দিকে তাকিয়ে। হঠাৎ কেন জানি মনে হলো আমার ডান দিকে কেউ আছে। আমি কোনো কিছু না ভেবেই আমার ডান দিকে তাকালাম, কিন্তু না, আমি এমন এক জিনিস দেখলাম যেটা আমার হৃদয় আত্মা সাথে সাথে কম্পনে ভরিয়ে দিল। আমি অনেক ভয় পেলাম, যেটা আপনারা নিজেরা কখনো যদি সামনাসামনি না থাকেন, না বুঝেন, কখনোই এটা ফিল করতে পারবেন না। আমার মনে হচ্ছিল আমার হৃদয় এক্ষুনি বের হয়ে যাবে, কেউ আমার হৃদয়কে ভেঙে টুকরো টুকরো করে দিবে। দেখলাম আমাদের ওয়াটার ট্যাঙ্কের উপরে কেউ একজন বসে অপর দিকে তাকিয়ে আছে, আমার দিকে উল্টো হয়ে বসে আছে। আমি তো তাকিয়ে আছি অবাক হয়ে। আমার হাতে মাথাটা পেছনের দিকে। জি, আমার হাতে গ্যাস লাইট, আমি স্মোকিং করতেছি, কিন্তু তখন আমি একেবারে হয়ে গিয়েছিলাম। আমি যখন নেমে যাব একটা ভাব, আমি এখান থেকে নেমে যাব এখন, তখনই একইভাবে একই অবস্থায় বসে থেকে হঠাৎ করে মাথাটা গোলাকার করে পিছনের দিকে মুখটা ঘুরিয়ে আমার দিকে এমন এক হাসি দিল, সেটা কেউ কখনো দেখতে চাইবে না। আমার সত্য ঘটনা। আমার এখন ওই যে আমার গায়ের পশম দাঁড় হয়ে গেল, আমার গায়ের পশম দাঁড়িয়ে গেছে। তাছাড়া আমাদের এই ছাদের আরও অনেক ঘটনা আছে, যেগুলো আপনারা যদি শুনতে চান, দেখতে চান, তাহলে চোখ রাখুন। আপনারা আশা করি আমাদের সাথেই থাকবেন। আরও অনেক অবাঞ্ছিত যেই ঘটনাগুলো, যেগুলো আমাদের সাথে প্রতিনিয়ত হয়ে যায়, কিন্তু আমরা কাউকে বোঝাতে পারি না, বলতে পারি না, নিজের ভিতরেই থেকে যায়,
আসলে বিষয়টা হচ্ছে আমাদের কাছে মনে হয় যে আসলে ভূত বলে কিছুই নেই। হ্যাঁ, আসলে ভূত বলে এটা কিছু নেই, কিন্তু জিন বলে কিছু আছে। আছে। হ্যাঁ, কারণ এটা আমাদের যদি আমরা মানুষ যারা হয়ে মুসলিম, থাকি, হ্যাঁ, তা আমাদের কোরআনের মধ্যেও কিন্তু এই বিষয়টা আছে যে আল্লাহ পাক জিন এবং মানুষকে ইবাদতের জন্য তৈরি করছে। ঠিক না? ধন্যবাদ সবাইকে যারা আমাদের এই আজকের এই গল্পটা শুনলেন। আর এবং আমরা পরবর্তীতে আরো ভালো ভালো সত্যিকারের যে ঘটনাগুলো ঘটে মানুষের সাথে, যেগুলো আসলে শেয়ারেবল নয়, সেগুলো আমরা শেয়ার করার চেষ্টা করব। আর সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আর যারা আমাদের চ্যানেলটি নতুন দেখতেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্ট করে পাশে থাকুন।